খুব সুন্দর একটি ঘটনা, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু হযরত আলী রাদিয়াল্লাহুকে বলল, স্বামী ঘরে কিছু সুতা কেটে রেখেছি, বাজারে বিক্রি করে ক্ষুধার্ত দুই সন্তান হাসান হোসেনের জন্য কিছু আটা নিয়ে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু সুতাগুলো নিয়ে বাজারে 6 দিরহাম বিক্রি করলো। এমন সময় এক সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহুকে বলল, আলী কিছু দিরহাম কর্জ হবে, আমার ঘরে বাচ্চা না খেয়ে আছে। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু নিজের ঘরের কথা চিন্তা না করে সুতা বেচা 6 দিরহাম ওই অসহায় সাহাবাকে দিয়ে দিলেন। কিছুক্ষণ পর দেখলো বাজারে এক ব্যক্তি একটি উট নিয়ে হযরত আলীর নিকটে এসে বলল, আলী উট নিবে? হযরত আলী রাদিয়াল্লাহু বলল, নিব, কিন্তু দিরহাম টাকা নাই। লোকটি বলল, নাও, টাকা পরে দিলেও চলবে। এ বলে লোকটি চলে গেল। কিছুক্ষণ পর একটি লোক এসে বলল, আলী তোমার উট বিক্রি করবে? নগদ 30 দিরহাম দিব। হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, নাও, নগদ 30 দিরহাম দাও। হযরত আলী রাদিয়াল্লাহু 30 দিরহাম দিয়ে উট বিক্রি করে উটের আসল মালিককে খুঁজতে লাগলো, কিন্তু পুরো বাজারে আসল মালিককে খুঁজে না পেয়ে ঘরে চলে আসলেন। ঘরে এসে দেখলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমার সাথে বসে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি দিয়ে বললেন, আলী উটের ঘটনা আমি বলবো নাকি তুমি বলবে? হযরত আলী রাদিয়াল্লাহু হয়রান হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। আলী, প্রথমে যে তোমাকে উট বাকিতে দিয়েছিল সে হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম, আর পরে 300 দিরহাম দিয়ে যে উট কিনেছিল সে হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম। উট ছিল জান্নাতের, মা ফাতেমার, যা দিয়ে জান্নাত মা ফাতেমার রাদিয়াল্লাহু সাওয়াল হবেন। তুমি যে অসহায় সাহাবাকে সুতা বেচা 6 দিরহাম কর্জ দিয়েছিলে তা আল্লাহর নিকটে খুব পছন্দ হয়েছে, আর তাহার বদলে আল্লাহ তোমাকে দুনিয়াতে কিছু দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট বক্সে বইলা যাবেন।